জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে সব কিছু হাসি মুখে মেনে নেওয়া যায়। এই ভাঙাচোরা বাড়িটাকেই আমার স্বর্গের মতো লাগে, কারণ পাশের মানুষটাকেই জীবনে সঠিক নির্বাচন করেছি, যেটা আমার পরম পাওয়া। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে। আর নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজ সোমবার, আর চলে এসেছি আমি সকালবেলায় তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আশা রাখছি আজকের ভিডিওটি সঙ্গে তোমরা শেষ পর্যন্ত থাকবে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যেও। আর তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক দিনই সকালবেলা মন্দিরে আসি আর এই পাখিদের খাওয়াই, কুকুরদের খাওয়াই, ঠাকুরকে প্রণাম করি, তারপরে কিন্তু আমি ঘরে যাই। কারণ আমি কোনো কিছুর বিনিময়েই আমার উদ্দেশ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হই না। তো যথারীতি আজকে আমার সেই উদ্দেশ্য পূরণ করার পরেই কিন্তু আমি বাড়িতে যাব। আর দেখো, মন্দিরে চলে এসেছি, মাকে প্রণাম করব, শিব বাবাজিকে প্রণাম করব, তারপরে কিন্তু আমি বাড়িতে চলে যাব। কারণ আজকে উঠেছি অনেকটাই সকালে, কিন্তু যেহেতু 7টা বেজে গেছে, জল এসে গেছে, তাই জন্য আমি আর মন্দিরে বেশিক্ষণ সময় নেব না। আমি চলে যাব বাড়িতে, আর বাড়িতে কিন্তু সমস্ত কাজগুলো করে নেব। এই দেখো, শিব বাবাজিকে একটু প্রণাম করে নিচ্ছি। তো প্রণাম করে নিয়েই কিন্তু আমি এবারে বাড়িতে চলে যাব। আজকে তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো যে জীবনে একটা ভালো মনের মানুষকে নির্বাচন করা বা সারা জীবন তাকে পাশে পাওয়া অনেক জন্মের পুণ্যের ফলে পাওয়া যায়। আমরা মেয়েরা জীবনে এমন একটা মানুষকে চাই যে কিনা বাবার অভাবটা পূরণ করে দিতে পারে। আমরা সব সময় চাই জীবনসঙ্গীটা হবে ঠিক বাবার চারিত্রিক গুণসম্পন্ন, আমাদের ভালোবাসবে, শাসন করবে, আগলে রাখবে, সমস্ত ঝড় ঝাপটা থেকে মাথার উপর ছাতার মতো থাকবে, আর কোনো বিপদ আসলে সামনে ঢালের মতো দাঁড়াবে। আমরা মেয়েরা এক অদ্ভুত, আমরা এতটাই ভালোবাসার কাঙাল, বা আমরা বিশ্বাসকে এতটাই ভরসা করি যে যে আমাদের বিশ্বাসযোগ্যতা লঙ্ঘন করে তাকে কিন্তু আমরা কোনো দিনই ক্ষমা করি না। আবার যে আমাদের ভালোবাসে তার ভালোবাসা সারা জীবন আমরা প্রতিদান দেবার জন্য উপস্থিত থাকি। কোনো মানুষকে আমরা যখন নির্বাচন করি, তার বাড়ি আছে কি গাড়ি আছে, সে কত টাকা উপার্জন করে, সেটা কোনো দিনই আমরা কিন্তু দেখি না। শুধু জানি জীবনে ভালো এবং সুখে থাকতে গেলে একজন সৎ, চরিত্রবান এবং স্নেহশীল মানুষের প্রয়োজন হয় পাশে। তাই অর্থের পিছনে কোনো দিনই দৌড়াই না আমরা। অর্থ কোনো কিন্তু সুখ দিতে পারে না, অর্থ দিয়ে কোনো দিন সুখ কেনাও যায় না। তবে হ্যাঁ, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে গেলে যতটুকু অর্থের প্রয়োজন হয় সেটা তো লাগবেই। নাইবা উঠলাম দামি গাড়িতে, নাইবা পেলাম বহুতল বাড়ি, নাইবা পেলাম দামি দামি অলংকার, দামি শাড়ি, দিনের শেষে পাশের মানুষটা যদি পাশে থাকে তাহলে সব কিছু একদিন পূরণ হয়ে যায়। জীবনে তো ওঠাপড়া লেগে থাকবেই, সেটা যদি দুজনে হাতে হাত রেখে পার হয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় না জীবনটা খুব কঠিন হয়। হাসিটা মুখে যদি সব সময় থাকে তাহলে সব কিছুকে জয় করা যায়। আমরা ঈশ্বরের খেলা বুঝি না, যে কিনা আমাদের সঙ্গী নির্বাচন করে দেন জন্মের সঙ্গে সঙ্গে। তাই তাকে ধন্যবাদ দিই বারবার যে আমার জন্য আমার মনের মতো একজন মানুষকে নির্বাচন করে দেবার জন্য। আর ভগবানের কাছে প্রার্থনা করি 7 জন্ম যেন এই মানুষটাকেই পাশে পাই। এইভাবেই যে আমার পরম যত্নে আঁকলে রেখেছে আমাদেরকে, নিজের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুকে সরিয়ে রেখে। জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে কিন্তু সব কিছুকে হাসি মুখে মেনে নেওয়া যায়। যেটা নিয়ে আমরা বেঁচে থাকতে পছন্দ করি সেটা হলো ভরসা, বিশ্বাস, আস্থা আর অনেকটা সম্মান, এবং প্রত্যেকটা মানুষের সামনে আমাদের গুরুত্ব। আমাদের যারা ভালোবাসে তাদের জন্য আমরা নিজেদের জীবনটাও দিতে প্রস্তুত থাকি।
আর আমার ঘরের মানুষটা, আমার পাশের মানুষটা আমাদের এমনভাবেই আগলে রেখেছে, নিজের সুখ দুঃখের কথা একবারও ভাবি না। যেন মনে হয় সেই মানুষটা কতক্ষণে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে, কি করলে হাসি খুশি থাকবে। আস্তে আস্তে দিনকে দিন আরও যেন জড়িয়ে পড়ছি এই মায়ার মধ্যে। আসলে আমরা মেয়েরা খুব মায়াময়, তাই জন্য আমরা কারোরই দুঃখ কষ্ট এটা চোখে দেখতে পারি না। তাই জন্য যে ভালো তাকে আমরা সর্বদা আগলে রাখতে চাই, ঠিক মায়ের মতো করে। মা যেরকম আমাদেরকে আগলে রাখে, সেই রকম আমরাও সমস্ত সংসারটাকে এবং সংসারের সমস্ত পরিজনদের এইভাবেই মায়ের মতো আগলে রাখতে চাই। এবং আমরা পরস্পর জেনারেশনকেই আমরা স্নেহময়ী মা হয়ে ওঠার শিক্ষা দিয়ে যাই, যাতে নারী ছাড়া কোনো পরিবারই কিন্তু সম্পূর্ণ হয় না। মেয়েদের যারা সম্মান করে না তারা কিন্তু জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না। আর মেয়েদের যারা সম্মান করে, যাদের ভালোবাসে, যাদের আগলে রাখে, তাদের কিন্তু জীবনে কোনো দিন কোনো কাজে বাধা আসে না। কারণ মেয়েরা হচ্ছে নারী শক্তি। এই শক্তি যদি পুরুষদের পাশে না থাকে তাহলে কিন্তু কোনো পুরুষই উন্নতির শিখরেই উঠতে পারে না। আসলে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, ভরসা আর অনেকটা সম্মান যদি থাকে তাহলে জানবে সেই সম্পর্কটা একে অপরের পরিপূরক হয়ে যায়। আমি নিজেকে এতটাই ভাগ্যবতী বলে মনে করি যে আমার কাছের মানুষটা কোনো দিন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, বরং সব সময় আমাকে সাপোর্ট করে আর আমার কথার, আমার কাজের গুরুত্ব বিবেচনা করে। কোনো কাজ করার আগেই আমার ওপিনিয়ন নেয়া, কিসে ভালো হয়, কি করলে আরও ভালো হবে, ঠিক যেন একাধারে মা, অন্যদিকে স্ত্রীর মর্যাদা দিয়েছে আমাকে সব সময়। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা কখনোই কোনো কিছু দিয়ে কেনা যায় না। একটা ভালো মানুষ হয়ে ওঠার জন্য তার চারিত্রিক গুণগুলোই যথেষ্ট আমাদের কাছে। তবে হ্যাঁ, কোনো মানুষই সবটা ভালো নিয়ে জন্মায় না। একটা ভালো মানুষ হয়ে উঠতে গেলে তার রূপের প্রয়োজন হয় না। রূপ তো দুদিনের জন্য। তার প্রমাণ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন বুঝতে পারি, কিন্তু নিজেকে যখন খুঁজি তখন দেখি যে আমি শৈশবে ছিলাম সেই আমি আজও আছি। তবে হ্যাঁ, অভিজ্ঞতার ভাণ্ডারটা হয়তো একটু বেশি মাত্রায় পূর্ণ হয়েছে, আর সেই কারণেই অনেকটা নিজেকে সামলাতেও শিখেছি, অপরকে বুঝতে শিখেছি, সহ্য করতে শিখেছি। সময় আমাদের সবই শিখিয়ে দেয়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারি এখন। আর সব সময় চেষ্টা করি স্বামীর পাশে তার মনের সঠিক জায়গা ধরে, যাতে সারা জীবন বসে থাকতে পারি। জানো, শৈশবটা আমাদের খুব ভালোই কেটেছে। বাবার কাছে আমরা খুব আদরে যত্নে মানুষ হয়েছি এবং অনেক বড় বাড়ি থেকে আমাদের শৈশবটা কেটেছে। কোনো জিনিসের অভাব বোধ কোনো দিনই করিনি। আর বাবার ভালোবাসা সেটা তো আমাদের পরিপূর্ণ করে দিয়েই ছিল। মায়ের আদর যত্ন সব কিছুই আমাদের সঙ্গে ছিল। তাই আমার মা আমাদের সবসময় শিক্ষা দিত যে যেখানেই যাও না কেন সেখানে নিজের মনের মতো করে সেই পরিবেশটাকে, পরিবারটাকে তৈরি করে নেবে। তা আমরা ভালোবাসা দিয়ে অনেক যত্নে সেই পরিবারটাকেই ধরে রাখার চেষ্টা করছি। আর এখানে এসেও আমি সেটাই চেষ্টা করি। ওর বাবার হয়তো বাড়ি নেই, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ওর বাবা আমাদের জন্য যা যা করে সেটা কিন্তু অনেক আমার কাছে। কারণ আমাদেরকে যে আদর যত্ন দিয়ে রেখেছে, আর আমার কন্যা সন্তান আমাকে দিয়েছে ভগবান, আমি কিন্তু এতে একটুও দুঃখিত নই। কারণ আমি জানি কন্যা ছাড়া কোনো কিছুই কিন্তু পৃথিবীতে সম্ভব নয়। ভগবান আমার কোলে কন্যা সন্তান দিয়েছেন, তাই আমি ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই বারবার যে কন্যা সন্তান আমাকে দেবার জন্য। কারণ কন্যা সন্তান কিন্তু ফেলে দেবার নয়। সন্তান সবই সমান, যেমন ছেলে সন্তানও সন্তান, মেয়ে সন্তানও কিন্তু সন্তান। তা আমি আমার মেয়েকে এতটাই ভালোবাসা, আদর যত্ন আর সব দিক থেকে সবার মনের মতো হয়ে ওঠার শিক্ষাটাই দিই। আমার মেয়ে এতটাই সরল সাদাসিধে যে তার মনে কোনো দিন কোনো পাপ বোধ জাগে না, আর কোনো দিন মিথ্যাচারিতাও কোনো দিন করে না।
সুশিক্ষা একটা মানুষের জীবনকে কিন্তু সম্পূর্ণ পাল্টে দিতে পারে, আর আমি সেই চেষ্টাই করি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করলাম, দেখতেই পেলে সারা বাড়ির কাজ হয়ে গেল। আর এখন দেখো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, ওর বাবা এঁচোড় নিয়ে এসেছিল। এইবারে কি করব জানো, এইটাকে আজকে বাগদা চিংড়ি নিয়ে এসেছে, সেই বাগদা চিংড়ি দিয়ে করব। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। যে সমস্ত বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছো তারা হলে সৌরভ এফএফ গেমার, তুমি বলেছো খুব সুন্দর দিদি, লাভ ইউ, তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। সোমা গাঙ্গুলি, তুমি বলেছো খুব সুন্দর লাগলো, অনেক ভালোবাসা জানিয়েছো। তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমার আন্তরিকভাবে। সৌমা বোস, তুমিও অনেক ভালোবাসা জানিয়েছো। বাচু পাল, তুমি বলেছো খুব সুন্দর ভিডিওটি, তোমার দিদি ভাই, আমি তোমার বন্ধু হতে চাই। অবশ্যই ভাই, আমরা সবাই সবার পাশে বন্ধু হয়েই থাকতে চাই। পারমিতা রয় বলেছো মা ভালো হয়ে যাবে, অসংখ্য ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাই ভাই। অবশেষে বলি, আমি জানি তোমাদেরও প্রায় সবাইকেই এমনই এক জীবনসঙ্গী নির্বাচন করে দিয়েছেন ভগবান, তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। দিনের শেষে যখন মানুষটা বাড়ি ফিরে এসে দরজায় কড়া নাড়া দেয়, সে কি চায় জানো, তুমি হাসি মুখে দরজাটা খুলে তার সামনে এসে দাঁড়াও। আমাদের মুখের একটু হাসি সমস্ত দিনের ক্লান্তি তাকে ভুলিয়ে দিতে পারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো। আর রাখছি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।